সভাপতি শ্রী কানাইলাল দাস, এক্স প্রধান, রাউতারি গ্রাম পঞ্চায়েত। 2026 পাখির চোখ করে বিধানসভা ভোট করা হবে। বিরোধী দলনেতা থেকে আরম্ভ বিরোধীরা যেভাবে কটাক্ষ করে আসছে, পঞ্চায়েতে কোনো কাজ হয় না, পঞ্চায়েতে দুর্নীতি বেড়ে গেছে, এবং দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার দরাজ সার্টিফিকেট দিচ্ছে যে পঞ্চায়েত ভালো পারফরমেন্স দেখানোর জন্য কেন্দ্র সরকার সার্টিফিকেট। কী বলবেন আজকে বিরোধীদের? শোনেন, ব্যাপার হচ্ছে কাজ হচ্ছে না তা নয়, কাজ হচ্ছে, কিন্তু কেন্দ্র সরকার যে টাকা দিত বর্তমানে সেটা বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজের টাকা, অন্যান্য টাকা, যার জন্য কাজটা একটু কম হচ্ছে আগের সময়। যেভাবে বার্তা দিচ্ছে বারবার যে দলীয় কোন্দল কমাতে বলা হচ্ছে এবং সম্মান যাতে পায় সেই ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু দল কোনো সমঝোতা হচ্ছে না, দল কোনো কথা মানছে না, পুরনো কর্মীদেরকে কোনো দলের নেত্রী আমাদেরকে টোটালি নির্দেশ দিয়েছে যে পুরনো যারা আছে তাদেরকে সম্মান দিয়ে কাছে নিয়ে আসতে এবং তাদেরকে নিয়েই আগামী দিনে ভোট প্রচারে যেতে বলছে। নতুন থাকবে কিন্তু পুরনোদেরকেও সম্মান দিতে হবে। যে নির্বাচন আসছে দেখা যাচ্ছে যে ধর্ম নিয়ে একটা রাজনীতি চলছে 26-এর আগে, কী বলবে? শোনেন, ব্যাপার হচ্ছে বাংলা ভাষাকে কটাক্ষ করতে অন্যান্য রাজ্যগুলো, এটা ঘটনা, এটা তো আর মিথ্যে কথা নয়। মমতা ব্যানার্জি লড়াই করছে তার জন্য। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে এর জন্য আমাদের লড়াই চলছে যাতে বাংলা সঠিক সম্মান পায়। আমাদের নেত্রী সঠিকভাবে লড়াই করে যাচ্ছে, আগামী দিনে আমরা তার সুফল পাব। আন্দোলন করছে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা গেল যে সেনারা এসে সেই ছাউনি খুলে দিল। সেনারা এসে সেই ছাউনি, ভাষা আন্দোলন নিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা দুর্ভাগ্যজনক, আর কি বলবো, উচিত হয়নি এই মুহূর্তে। হ্যাঁ, শোনেন, ব্যাপার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, তো কখন কি হয় রাজনীতির ব্যাপার, এটা বড় বড় কষ্ট। হ্যাঁ, তবে এই মুহূর্তে করা উচিত হয়নি। এই এসআইআর নিয়ে তো গ্রামে গ্রামে মানুষ আতঙ্কিত, ভয়ভীত। গ্রামের মানুষ তো আতঙ্কে ভুগছে, তবে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা, আমি পেপারে দেখছিলাম যে তাদেরকে তাড়াবে না বলছে, কিন্তু এখন এই মতো ভোটাধিকারটা দেবে না। হ্যাঁ, কিন্তু রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে ডিটেনশন ক্যাম্পের জন্য। না বলছি তো, আবার পেপারেও দিয়েছে দেখলাম যে হিন্দুদের মানে ওপার বাংলা পুশব্যাক করবে না। হ্যাঁ, ওদেরকে ডিটেনশন ক্যাম্পে দেবে না, ওরা থাকতে পারবে, ওদের আশ্রিত ওরা। এটাই মানে কেন্দ্র সরকার বলছে। হতে দেয় না, কম হয়, সেই প্রধানমন্ত্রীকে দেখা দুর্গা। কী বলবেন আপনি? শোনেন, এটা রাজনীতির ব্যাপার। হ্যাঁ, ভোট মানে কীভাবে কালেকশন করতে হয় তার একটা প্রক্রিয়া, এটা এছাড়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি কি মনে করছেন? সে বলবে না, বলতে পারে, ইলেকশন পিরিয়ড তো, কখন কি হয়। এই জয় বাংলা বলার জন্য বিভিন্ন মানুষ মানে আক্রান্ত হচ্ছে বিভিন্ন জায়গায়। আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হয়ে প্রথম বোঝাচ্ছেন। শোনেন, ব্যাপার হচ্ছে বাংলার মানুষগুলো বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে, এটা ঘটনা, এটাকে তো অস্বীকার করা যাবে না। আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছে বাংলার সম্মানকে বাঁচিয়ে বাংলার মানুষগুলোকে যাতে বাংলায় ফিরে আসতে পারে তার একটা প্রক্রিয়া তিনি চালাচ্ছেন এবং সাকসেসও হচ্ছে। 2026 শোনেন, এখন আবেদন করা মানে 2026-এ বাংলার উপরে যে ভাষা আন্দোলন নিয়ে যে লড়াইটা হচ্ছে, বাঙালি জাতিকে একটা কলঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে, বাঙালি জাতিকে একটা অবহেলার মধ্যে ফেলে দিয়েছে, তার উপরে ইস্যু করে একটা ভোট হবে, এটাকে অস্বীকার করা যাবে না। মানুষকে কী বলবেন আপনার থেকে? না, যাতে আমাদের 26-এ যারা তৃণমূল কংগ্রেস যাতে ক্ষমতায় ফেরে, তাতে মানুষকে আমরা ভোট চাইব তাদের কাছ থেকে, যাতে বাংলার সম্মান রক্ষা থাকে
এই জন্য অসংখ্য